আসসালামু আলাইকুম। আমার বাবলুর ছাদ বাগানে কি সুন্দর পুদিনা হয়েছে। আমি এখন পুদিনা হারভেস্ট করতেছি। পুদিনা দিয়ে অনেক সময় আমরা বোরহানি খাই, তারপরে আত্মীয় স্বজনদের দেই, ভালো লাগে। পুদিনা খেতে ভীষণ মজা। পুদিনার শরবত খেতে ভালো লাগে। পুদিনা কাবাবে ব্যবহার করা যায়। তারপর বোরহানি তো কথাই নেই, বোরহানিতে তো সবসময় পুদিনা পাতা দরকার হয়। আর পুদিনার তো গুণাগুণ আপনারা জানেন অনেক। আমার কাছে ভালোই লাগে। পুদিনা পাতা ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পুদিনা পাতা ভর্তা করে খাই। পুদিনা পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ আর একটু সরিষার তেল দিয়ে একদম মেখে মেখে যদি বানাই ভর্তাটা, কতই মজা লাগে। আমার শাক তুলতে ভীষণ ভালো লাগে। আর পুদিনা তুলছি আর দারুণ একটা স্মেল বের হচ্ছে। আমি একদম পাগল হয়ে যাব। আর বৃষ্টি হওয়ার পরে, এখনও বৃষ্টি চলছে, বৃষ্টি হওয়ার পরে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। আর কত সুন্দর লাগে দেখতে। দেখুন, চোখেরও শান্তি, মনেরও শান্তি, খেয়েও শান্তি। কত সুন্দর। আমার বাবলু এগুলো আসলে লাগান, তার আবার ভীষণ পছন্দ গাছপালা লাগাতে। এই যে জাতীয় বৃক্ষ মেলা আসলে সে পাগল হয়ে যায়, কিভাবে কি করবে না করবে। অনেক ভালো মানুষ। আমার অবশ্য বাবলুর কাছে থাকতে ভীষণ ভালো লাগে। বাবলু একটা মজার মানুষ। চোখের জন্যও ভালো, মনের জন্যও ভালো, দেখতেও ভালো, খেতেও ভালো। পুদিনা দিয়ে তো অনেক কিছু হয়। বিশেষ করে কাবাবে দিলে যে কি স্বাদ হয়। আর বাহিরে যে বোরহানি খাই, তাতে হাট বাজারের কি জিনিস ইউজ করে না করে। আর এখানে একদম ছাদ বাগানের তরতাজা খাবার নিয়ে যাচ্ছি। ভালো লাগে, খুব ভালো লাগছে। অবশ্য আমি একা একা তুলছি আর চারদিকে আকাশের গর্জন শুনছি, একটু ভয় ভয় লাগছে। তারপরে ভালো লাগছে, আল্লাহ ভরসা। কে কে পুদিনা পাতা পছন্দ করেন জানাবেন।